হানিয়া স্কুলে আসতে পারেন নাই? Yes, sir. না প্রবলেম ক্যামেরা অন করতে বলছি আয়া ইরিনা হামজা ক্যামেরা অন করতে বলছি স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে Yes, Yes, sir. sir. জি স্যার। Yes, sir. দুই দিন স্যার আচ্ছা দেখো একটু সরে আসলাম স্যার এখন তো আপনাকে দেখাই যাইতেছে না। দেখা যাচ্ছে না স্যার এবার ঠিক আছে মনে হয়, এখন একটু দেখা একটু যায়। ভালো শোনা যাচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে সবাই ক্যামেরা তোমাদের এই এই ছবি আমি পাঠিয়ে দেবো তোমাদের ফোন টিচারের কাছে অঙ্ক তারপর আবার তুলে নেই তারপর অফ করে দিও ওখানে আগে না ক্যাবে? সে কারণ অঙ্ক না কি অন করো সবাই একটু সুন্দর করে ধরো না ক্যামেরা গুলো আমি স্ক্রিনশট দিব স্যার কি দিবেন? স্ক্রিনশট দিব তোমাদের ফর্ম টিচারকে পাঠাইতে হবে না কে কে ক্লাস করছো এটা পাঠাবো না আমি Yes, sir. হুম স্যার এটা তো খুব ভালো আইডিয়া বের করছেন। স্ক্রিনশট নেবেন যে স্টুডেন্টরা কতজন ক্লাস করতেছে। হুম এই নুসরাত তাবাসসুম মুরসালিন ইবনে হাসান ভিডিওটা অন করো না রে বাবা বলতেছি বারবার স্যার ভিডিও তো অন করা। স্যার স্যার ভিডিও তো অন করেন। স্যার আমারটাও তো অন স্যার করা। ভিডিও অন করা তো স্যার। গয়ে জানাতে স্যার আপনার হয়তো নেটওয়ার্কের স্যার প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম করতেছে আপনার। বলে হতেও পারে স্যার আচ্ছা স্ক্রিনশট মারতেছি কি জানি কি জানি। মেরেছেন? আরো আছে তো ওকে মারা শেষ আচ্ছা কি ক্লাস আমাদের এখন স্যার ক্রিয়েটিভিটি শারীরিক শিক্ষা। ফিজিক্যাল এডুকেশন শারীরিক শিক্ষা করছিলাম ওকে জি স্যার। কি পড়া দিয়েছিলাম আজকে স্যার দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছিলেন। স্যার দ্বিতীয় অধ্যায় পার্ট 3। আচ্ছা আমরা আমরা তো টাচ করতেছি না আমরা 19 জন করি স্যার এত কম। হ্যাঁ তো মনে হয় পরে কেউ জয়েন করলে আসতে পারবে কিনা এখন ওরা অ্যাড হইতে পারবে না কারণ হচ্ছে হোস্ট তো বিয়ে স্থান ওই যে ওইটা হোস্ট যদি আমাকে দিয়ে দিত স্যার সিকিউরিটি রুম তো খোলা, সিকিউরিটি দেওয়া না স্যার। হোস্ট আমাকে বানাই দিতে পারবা তুমি না স্যার এটা তো মুতাসিম? উনি পারবে যা। স্যার আপনি কি দেশের বাড়িতে আছেন? দেশের বাড়ি তো না ঠিক আসলে আমার ছোট জায়গা অসুস্থ তো তার কারণে এখানে আসছি দেখার জন্য জি স্যার বুঝতে পেরেছি। এখানে আসার পরে আসলে তোমাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল ওই যে বিজিএস এর আলামিন স্যার আছে না জি আলামিন স্যার।
বাংলা বিশ্ব পরিচয় ক্লাস নাই কেদের? আলামিন স্যার নেই স্যার। আলামিন স্যার। ওই আলামিন আমার কথা ছিল কিন্তু ব্যথা উনি আসতে পারে না। আমি আর জি পারে স্যার, না। আবার বলেন, শুনতে পাইনি। শুনতে পাইনি স্যার, আমরা প্রবলেম। আমি তার ক্লাসটা নেওয়ার কথা ছিল। প্রবলেম। এখনো জি স্যার বুঝেছি, আবার বলুন। বলছি আলামিন এসে আর তোমার নেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের পেটে ব্যথা হওয়ার কারণে তার কারণে ক্লাসটা আমি নিচ্ছি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার, জি স্যার, হ্যাঁ স্যার, নো স্যার। আর কি বলা দিয়েছি আমাকে একটু আমার কাছে তো স্যার আর দ্বিতীয় অধ্যায় পার্ট 3। দ্বিতীয় অধ্যায়ের পার্ট 3। পাইনি কি আছে কি বলো, কারণ আমার সামনে এই মুহূর্তে নাই। স্যার স্কাউটিং ও গার্ল গাইডের কর্মসূচির পোশাক। একটু শুরু করে একটু বলো তো একটু, আমার কাছে কাজটা বেশি ভালোভাবে হচ্ছে না, সেবারের ঠিক হয়ে যাবে। একটু সুন্দর করে বলতে পারবা কি? একজন একটু সুন্দর করে বলো। স্যার স্কাউটিং ও গার্ল গাইডের কর্মসূচি ও পোশাক। কর্ম একটু বলো, আমরা একটু শুনি, বই দেখে দেখেই বলো না। স্যার রিডিং করব? হ্যাঁ রিডিং নিব, আমরা সবাই একটু শুনি, শুনলেও মনে আচ্ছা স্যার। আচ্ছা বড় 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 নজহাত। গার্ল গাইডের 8 দফা কর্মসূচি রয়েছে। এই 8 দফা কর্মসূচি পালনের মাধ্যমে সুন্দর করে লাইন বাই লাইন পড়া ধরবে, আর চলতে পারি, তারপর তো হয়ে যাবে। যার নাম বলবো সে আবার ওকে। জি স্যার। ওকে ক্যারি অন। গার্ল গাইডের 8 দফা কর্মসূচি রয়েছে। এই 8 দফা কর্মসূচি পালনের মাধ্যমে গাইডরা গাইডিং উপভোগ করে ও সর্বক্ষেত্রে নিজেদের যুগোপযোগী করে গড়ে তোলে। গাইডের প্রতিজ্ঞা ও মূল মন্ত্র রক্ষা করতে হলে এসব কর্মসূচি অনুশীলনের মাধ্যমে তারা নিজেকে তৈরি করে নিতে পারে। 8 দফা কর্মসূচি: চরিত্র গঠন, নিজেকে জানা, সৃজনশীল ক্ষমতা অর্জন, পরস্পরকে জানা, সেবাব্রতে প্রস্তুত থাকা, গৃহকর্মে দক্ষতা অর্জন, বাইরের জগৎ থেকে আনন্দ আহরণ, শারীরিক উপযুক্ততা অর্জন। এসব কর্মসূচির মাধ্যমে গাইডেরা নিজেদেরকে দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলে। এগুলো সুমাতার সুনাগরিক স্রষ্টার প্রতি ভক্তি এবং অপরের মঙ্গলার্থে নিজের স্বার্থ ত্যাগের মনোবৃত্তি জাগিয়ে তোলে। স্বাস্থ্যসম্মত ও আনন্দদায়ক কার্যক্রমের মাধ্যমে গাইডিং মানসিক গুণাবলী বিকাশ ও চিন্তা শক্তির উৎকর্ষ সাধন করে। গাইডরা বিভিন্ন কর্মসূচি পালন করে। এই আচ্ছা তারপর কর্মসূচি এরপরে আইসা পরের পর থেকে এই কর্মসূচি স্বাস্থ্য উন্নয়নের, সমাজসেবার এবং হস্তশিল্পে নৈপুণ্য অর্জনের জন্য পালিত হয়। এগুলো বাস্তবায়নের জন্য গাইডদের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। গাইডরা ক্যাম্পিং ও হাইকিং এর মাধ্যমে চারিত্রিক দৃঢ়তা অর্জন করে এবং যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। গার্ল গাইডরা সমাজসেবামূলক কাজকর্মের দ্বারা দেশের দুর্যোগ যথা বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতি জরুরি পরিস্থিতিতে মোকাবেলা করতে পারেন। হস্তশিল্প, বুনন, সবজি বা ফুলের বাগান করা, অতিথি সেবা, রান্না করা ইত্যাদি কর্মসূচিতেও প্রশিক্ষণ দেওয়া হয়। তাছাড়া আচ্ছা আইসা থামো শিবির থেকে জি স্যার। তুমি স্যার আমি রমজা। হ্যাঁ তাছাড়া স্বাস্থ্য, প্রাথমিক চিকিৎসা, খেলাধুলা, ব্যায়াম ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা গার্ল গাইড
কর্মসূচিতে আছে। এই কর্মসূচি 3টি বিশেষ প্রতিজ্ঞা 10টি নিয়মাবলীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। একজন গাইডকে সুকন্যা, সুগৃহিণী ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গার্ল গাইড কর্মসূচি প্রণীত হয়েছে। এগুলো বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন সারা দেশে এর অঙ্গ শাখাসমূহের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করে থাকে। পোশাক: কাব স্কাউট, স্কাউট, গ্লোবাল স্কাউট, ইউনিট গাইড, রেঞ্জার এবং অন্যান্য সনদপ্রাপ্ত পদের অধিকারী স্কাউট গাইড স্কাউট পোশাক পরে থাকে। পোশাক পরিধান ও ব্যবহারের গাইড স্যার আপনার কথা বোঝা যাচ্ছে স্যার না। আপনার কথা বোঝা যায় না। স্যার হানিয়া স্যার আপনার কথা কাটা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেমের জন্য। বড় স্যার কি বললেন? হানিয়া তোমাকে পড়তে বলছে। তোমাকে পড়তে বলছি। পড়তে পোশাক পরিধান ও ব্যবহারের মাধ্যমে গাইড স্কাউটদের পরিচয় পাওয়া যায়। গাইড স্কাউট পোশাক সঠিক মাপ ও নমুনার হতে হবে। বাংলাদেশ গাইড স্কাউট অ্যাসোসিয়েশনের অনুমোদন ছাড়া ব্যাজ ও ডেকোরেশন পোশাকের উপর পরা যাবে না। স্কাউট পোশাক: ছেলে টুপি, নেভি ব্লু রঙের টুপি। 2 শার্ট, ছাই বা অ্যাশ রঙের কাঁধে পেটিবিহীন 2 পকেটওয়ালা ঢাকনাযুক্ত মাঝখানে প্লেট সহ হাফ ও ফুল হাতার শার্ট। 3 প্যান্ট, গাঢ় নেভি ব্লু রঙের ফুল প্যান্ট, স্ট্রেট স্কার্ট, নিচের মুহুরি 40 থেকে 45 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। বেল্ট: বাংলাদেশ স্কাউট এর মনোগ্রাম যুক্ত কালো চামড়া বা নেভি ব্লু রঙের কাপড়ের বেল্ট। জুতা: কালো রঙের জুতা। মোজা: প্যান্টের সাথে মানানসই মোজা। নিজ ইউনিটের জন্য থানা স্কাউট কর্তৃক অনুমোদিত স্কাউট। গ্রুপ পরিচিতি: ওভাল বা ডিম্বাকৃতির সবুজ পটভূমিতে সাদা রঙের লেখা স্ক্রিন প্রিন্ট এমব্রয়ডারি করা। গ্রুপ নম্বর সহ গ্রুপ আচ্ছা এবার মোটরসাইকেল দড়ি 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 2.75 মিটার লম্বা সুতা শন পাটের দড়ি স্কাউটিং পদ্ধতিতে গোছানো অবস্থায় কোমরে বেল্টের হুকের সাথে ঝুলিয়ে রাখা যাবে। ফলকের উপর জাতীয় পতাকার রেপ্লিকা করতে হবে। স্কাউট পোশাক: মেয়ে টুপি, নেভি ব্লু রঙের টিক যুক্ত টুপি। কামিজ: ছাই অ্যাশ রঙের লম্বা কামিজ, হাঁটুর 20 ইঞ্চি নিচ পর্যন্ত, 2 ইঞ্চি নিচ পর্যন্ত ও গাঢ় আচ্ছা পায়জামা, গাঢ় নেভি ব্লু রঙের সালোয়ার বা পায়জামা। বেল্ট: বাংলাদেশ স্কাউটসের মনোগ্রাম যুক্ত কালো চামড়া বা নেভি ব্লু রঙের কাপড়ের বেল্ট। জুতা: কালো রঙের জুতা। মোজা: পায়জামার সাথে মানানসই মোজা। স্কার্ফ: নিজ ইউনিটের জন্য থানা স্কাউটস কর্তৃক অনুমোদিত স্কার্ফ। ওকে সিমাদ্দিমা জি স্যার। এরপরে তুমি পড়ো। গ্রুপ পরিচিতি: ওভাল বা ডিম্বা আকৃতির সবুজ পটভূমিতে সাদা রঙের লেখা স্ক্রিন প্রিন্ট এমব্রয়ডারি গ্রুপ নাম্বার সহ
পরিচিতি ব্যাজ কামিজের উভয় হাতার উপরের অংশে অঞ্চল পরিচিতি ব্যাজের নিচে সেলাই করে পড়তে হবে। দড়ি 1 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 2.75 মিটার লম্বা সুতা, শন বা পাটের দড়ি স্কাউটিং পদ্ধতিতে গোছানো অবস্থায় কোমরে বেল্টের হুকের সাথে ঝুলিয়ে রাখা যাবে। নাম ফলক হালকা নীল রঙের পটভূমিতে গাঢ় নীল রঙের রেজিস্ট্রেশন নাম্বার সহ লেখা কাপড়ের নিচ নাম ফলক ডান কাঁধ থেকে সামনের দিকে 12 সেন্টিমিটার নিচে সেলাই করে পড়তে হবে। জাতীয় পতাকার রেপ্লিকা নাম ফলকের উপরে জাতীয় পতাকার রেপ্লিকা পড়তে হবে। গার্ল গাইডের পোশাক স্টপ স্টপ এরপর ইকরা অল্প থেকে পড়ো তুমি। সাদা কানে হাঁটু পর্যন্ত তার সালোয়ার ওড়না কি কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ ভাই? স্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য ওর কথা ক্লিয়ার শোনা স্যার যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম আছে। একটু শামসুন স্যার ইরিনা তোমার নেট পরে আর বলো। বেল্ট সাদা, সালোয়ার সাদা, ওড়না ব্রাউন গ্রেন, টুপি গ্রিন কোন বিট অফ গ্রিন কালারের জুতা, সাদা অথবা কালো বন্ধ জুতা, মোজা সাদা, চুলের ফিতা কালো। পোশাকের যত্ন সব সময় পোশাক যত্ন নিতে হবে, যে কোনো যেখানে সেখানে ফেলে রাখা যাবে না। পোশাকে ভাঁজ করে সুরক্ষণ করতে হয়। পোশাক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আচ্ছা ঠিক ছিঁড়ে গেলে তারা কাজে সেলাই করতে হবে। থামো। রেসপন্স আশায় পড়ছিলাকে সেইটার লিঙ্ক স্যার বোঝা যাচ্ছে না। আমি এটা পার্ট কথা বোঝা যাচ্ছে এখন? নো স্যার কথা বোঝা যাচ্ছে না ক্লিয়ার। স্যার বোঝা যাচ্ছে না কথা। আপনার কথাটা বোঝা যাচ্ছে। কোনো স্যার আপনার কথা বোঝা যায়। আচ্ছা পরে মেসেজ দিই। স্যার আপনি কি বলছেন যে পরের পার্ট 4 পড়া থাকবে? সবাইকে দাও যে পরের পার্টটা জি স্যার বুঝেছি। ওকে স্যার। পার্ট 4 হবে পরের পর।
হ্যাঁ, আর সবাই এখন নিশ্চিত করে, হ্যাঁ? ওকে স্যার, আল্লাহ আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আল্লাহ হাফেজ আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বোতাম খোলা রাখ।